তো প্রথমেই আমরা ইলাস্ট্রেটরে একটি ভেক্টর ফাইল ওপেন করেছি। এগুলো ভেক্টর ফাইল আপনারা চাইলে নিজেরা তৈরি করতে পারেন অথবা অনলাইনে এর অনেক ফ্রি পাওয়া যায়। এগুলো হচ্ছে ইমেজ। এই বিল্ডিংগুলোই আমরা আমার ওই প্রজেক্টের পিছনে ব্যবহার করব। তো এর জন্য আমরা কি করে নেব, ফাইল, নিউ, নাম দিলাম, আমরা আলাদা একটা উইন্ডো খুললাম। খুলে এর যে কোনো একটা আপনার যে বিল্ডিংটা পছন্দ হয়, ধরুন আমার এই বিল্ডিংটি পছন্দ, তো আমি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে নিয়ে যে চেপেই ধরে রাখবো, এখানে নিয়ে ছেড়ে দিব। তো আমার এখানে চলে আসলো। তো আমাকে এটা বড় করতে হবে। শিফট ধরে আমরা এর কর্নারে চেপে লেফট বাটন ক্লিক করে এটা আমরা বড় করব। এটা নিচের দিকে নিয়ে আসব, শিফট ধরে আবার এটা বড় করব, কারণ এটা বড় করলে আমাদের আফটার ইফেক্টের জন্য সুবিধা হবে। আর এটা হচ্ছে ভেক্টর ফাইল, আপনি যতই বড় করেন না কেন কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ভেক্টর ফাইলের সুবিধা। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেইন কম্প, এখানে অনেক ইমেজ আছে, সেখান থেকে আমরা এখানে ছাড়বো এবং আমাদের যা প্রয়োজন হয় ওই অনুযায়ী একটি একটি করে বিল্ডিং সেভ করব। তো ফাইল, সেভ এস, তো আমরা এখানে আমাদের পিএনজি সিলেক্ট করব। তার আগে আমরা আমাদের লোকেশনটা সেট করে দেব। নিউ ফোল্ডার, অ্যাসেট, অ্যাসেট, এটা আমাদের এখানে আমাদের অ্যাসেট। এখানে আমরা এটা না, ফাইল, এক্সপোর্ট করব আমরা পিএনজি ফরম্যাটে। যে দেখুন আমি এখানে আমার লোকেশনে আমি এরকম সেভ করেছি। তো আমরা এই বিল্ডিংয়ের নাম দিলাম বিল্ডিং ধরুন টেস্ট, টেস্ট। আমি এটা এক্সপোর্ট করলাম। এখানে দেখেন হাই 300 ডিপিআই আছে, ট্রান্সপারেন্ট আছে, আমরা ওকে করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা আমাদের ফোল্ডারে চলে গেলাম। তো আমাদের ফোল্ডারে আমরা যেখানে এই যে দেখুন এইভাবে আমরা এই যে ফাইলটি থেকে এই ফাইল থেকে আমরা এইভাবে একটি একটি করে আমরা বিল্ডিং সেভ করেছি আমাদের এই প্রজেক্টের কাজে লাগানোর জন্য। যার এগুলোর ব্যাকগ্রাউন্ড নেই, এগুলো ব্যাকগ্রাউন্ড আলফা, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড ফাঁকা, যেটা আমরা আফটার ইফেক্টে নিয়ে যাব। এটা ছিল আমাদের ইপিএস ইলাস্ট্রেটর ফাইল। এখান থেকে আমরা এগুলা 300 ডিপিআই করে সেভ করেছি। এখন আপনি এই যে এটা আছে, এটা এখন আপনি ডিলিট করে পূর্বের মতো যে কোনো একটি বিল্ডিং ক্লিক করে এখানে নিয়ে ছেড়ে দিবেন। শিফট ধরে এই যে কর্নার ধরে এগুলো বড় করবেন। এবং আপনি এক্সপোর্ট করবেন আপনার পছন্দের মতো লোকেশনে, যেখান থেকে আপনি অ্যাসেটগুলো নিয়ে অ্যানিমেশন করবেন। আমার এখানে এই দেখুন সেভ করা আছে। এবং এভাবে আপনি একটার পর একটা বিল্ডিং নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য, এইভাবে প্রস্তুত করবেন বিল্ডিং।